এখন আমরা এই প্রজেক্টটি করব। যে প্রজেক্টটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি অবজেক্ট বক্সের মতো, তো এই অবজেক্টটির মধ্যে একটি লোগো সেটিং করা হয়েছে। তো এই লোগোটি কিভাবে সেটিং করতে হবে এই প্রজেক্টটি আমরা দেখব। তো দেখুন, আমরা এই ধরনের একটি অবজেক্ট বা বক্স আমরা ওপেন করব, এরপর আমরা লোগোটি নিয়ে আসব। তো আমরা এই লোগোটি তৈরি করেছি গ্রাফিক্সের আরেকটি সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। মূলত যে কোনো ধরনের লোগো, মনোগ্রাম অত্যন্ত সুন্দরভাবেই ইলাস্ট্রেটর করা যায়, যেটি কিনা ফটোশপে অত্যন্ত কষ্টসাধ্য। যাই হোক, আমরা লোগোটিকে আমরা ফটোশপে পেস্ট করে দিব। এরপরে দেখুন, আমাদের এটিকে ছোট করতে হবে, এই জন্য আমরা কন্ট্রোল টি চাপবো। তো কন্ট্রোল টি চাপার পরে একটু ছোট করে দেব সাইজ। একটু উপরে উঠিয়ে দিব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটি রয়েছে, এটি দিয়ে আমরা এই উপরের অংশ অর্থাৎ বক্সের উপরের অংশ যে লোগোটি রয়েছে এতটুকু আমরা সিলেক্ট করব। এরপরে আমরা কন্ট্রোল টি চাপবো পুনরায়। তো কন্ট্রোল টি চাপার পরে আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের এখানে স্কিউ মোডে ট্রান্সফর্মিং করার জন্য আমরা এখানে কন্ট্রোল চাপবো এবং আমরা দেখতে পাচ্ছি একটা অ্যারো। তো এই অবস্থায় আমরা নিচের দিকে এটিকে ড্রাগ করে মাউস দিয়ে নিচের দিকে এটিকে সেটিং করব, অ্যান্ড দেন এন্টার চাপ দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা ইমেজটিকে একটু এডিটিং করে নিতে পারি এর মাধ্যমে, আমরা ডক টুলের মাধ্যমে। যেহেতু এই উপরে যে অংশটুকু রয়েছে সাদাটে, এই জন্য আমরা এই অংশটুকু একটু এটার সিমিলারিটি করার জন্য এটিকে ড্রাগ করে একটু সাদা করে দিলাম। সাদা করার পরে এরপরে আমরা এটিকে নর্মাল করে দিব। তো দেখুন, নর্মাল করার পরে আমাদের জিনিসটা পারফেক্টলি নিখুঁত করতে হবে। আমাদের এটি ইমেজের এই যে মাঝখানে একটা দাগের মতো রয়েছে, তো এটিকে আমাদের একটু ঘোলা করে দিতে হবে। তো এই ঘোলা করার জন্য আমরা যে টুলটি ইউজ করব, এখানে যে ব্লার টুল রয়েছে, আমরা পূর্বে আলোচনা করেছি যে ব্লার টুলের সাহায্যে ইমেজের নির্দিষ্ট কোনো অংশকে ঘোলা করা যায়। তো এটিকে যদি আমরা একটু ঘোলাটে করে দিই, একটু ব্রাশ সাইজ একটু কমিয়ে নিই, তো এখান দিয়ে যদি আমি একটু ঘোলা করে দিই, দেখুন এটি পারফেক্টলি নিখুঁতভাবে, এটা বোঝার উপায় নেই এখন যেটি আলাদা কোনো অংশ। তো এইভাবে আমরা কোনো লোগোকে আমাদের কোনো অবজেক্টের মধ্যে সেটিং করতে